হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো কালকে শিবরাত্রি হয়েছিল, সব কিছুই ব্লগ তোমাদেরকে দিলাম। পুজো দিতে গেছিলাম, উপোস করেছিলাম, তো সব কিছুই শেয়ার করেছি। তো আজকে দেখলাম বৃহস্পতিবার, আজকে একটা ব্লগ করি। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে এখন দুপুরবেলায় রান্না করছি। রান্না শেষের দিকে, মানে অর্ধেক হয়ে এসছে। এখানে ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা, এটা টিফিনে করেছিলাম, একটু আছে। আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা করেছি। এদিকে মুসুরির ডাল হচ্ছে, ফুটছে। আর এই যে টমেটোরের চাটনি করব, পাকা টমেটোরের চাটনি করব। তাই দেখলাম যে রান্না করতে করতেই একটু ভিডিওটা করি। অর্ধেক হয়ে এসছে, বাবা এসছে আজকে সকালে। আর এমনিতেও আমাদের মাংসটা একটু খুব বেশি হয়, তো তাই দেখলাম মাছ করার থেকে মাংসটাই নিয়ে আসি। তো হচ্ছে এদিকে রান্না, আর ওদিকে দাদুতে নাতিতে খেলা করছে। এই যে সব কিছু সারা হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। দেখাই, ঠাকুরের দর্শন করাই সুন্দর করে। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। ওইদিকে বাবাকে ঘোড়া করেছে, দিয়ে এখন পিঠে চেপে বসে আছে, ওর ওই কাজ। আর এত কোল কোল করে। তো দেখি ডালটা হলো নাকি, এক সেকেন্ড, নুন হয়েছে নাকি দেখি। তো রান্না হয়ে গেলে এবার ধোয়া মাজা করব, তারপর ছেলেকে স্নান করাবো। হ্যাঁ, নুন ঠিক আছে। ছেলেকে স্নান করাবো, বাবাকে ছেলেকে সব খেতে দেবো। 1:10 বাজছে, দেরিও হয়ে গেছে, খেতে নিতে 2 বাজবে। তো আমি দেখলাম তখন ভিডিও হবে না হবে, ওই জন্য একটা ভিডিও করে নিই। তো চিকেনের একই যেমনভাবে করি, মশলা দিয়ে কষিয়ে সেইভাবেই করেছি, ওই জন্য আর ভিডিও করিনি। দেখলাম একবারে রান্নাটা হয়ে যাবে তারপরে করবো। প্রচুর দেরি হয়ে গেছিলো কাঁচা কুচি সব কিছু করতে নিতে, দিয়ে একবারে দেখলাম রান্নাটা করে নিই, দিয়ে তারপরে ভিডিও করবো। এগুলো সব একে একে সব ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে। চাটনিটা হলেই হয়ে যাবে। কালকে রাতে লুচি করেছিলাম, বেশি করেই করেছিলাম। আজকে টিফিনে লুচি আর আলু ফুলকপি ভাজা, মিষ্টি এইসব দিয়েই খাওয়া হলো। একটু তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে একে একে রান্না করছি আর রাখছি, এবার চাটনিটা হলেই হয়ে যাবে। আবার ঘুরতে যাচ্ছিস? বেশ তাড়াতাড়ি চলে এসো বাবা, সোনুকে চান করাবো। এইখানটা একটু ঘোরো। এই দেখ গ্রিলের কাছে। কই? হ্যাঁ, যেটা পড়বি পড়। এই যে ঘরটা দেখো, আগে ওই যে এইখানে ছিল ফটোটা, অত ভালো করে দেখা যেত না। তো কালকে ওকে বললাম যে এইখানে রাখো, কত সুন্দর লাগছে দেখো। এমনি করেই সাজিয়েছি। এটা আইবুড়োর ছবি দুজনেরই, আর এটা বিয়ের, মানে যেদিন বউ ভাত সেদিনকার ছবি। তো এমনি করেই সাজিয়েছি। আর এইখানটা ফাঁকা হয়ে গেছে, এখানটায় পুতুল টুতুল এসব আছে, এখানটা একটু ফাঁকাই হয়ে গেছে। চলো দেখি চাটনিটা করি। দাদুতে আর নাতিতে বেরিয়ে গেল ঘুরতে, চলে গেল। আসুক, তা করতে করতে আমার চাটনিটা হয়ে যাবে। তেলটা কোনো হয়নি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখা। এগুলো তো হয়ে গেছে, কাচাকুচিও দেখো
কালকে যে শাড়িটা পরেছিলাম যা সব কিছু সব কেচে মিলে দিয়েছি। রোদটাও দারুণ দিচ্ছে এখন, নয়নতারাটা আবার ফুটছে। বেশি গাছ লাগাতে পারি না কারণ এখানটা রোদ পাওয়া যায় না, তো একটা উচ্ছে গাছ হয়েছিল সেটাই মরে গেল, তো ওই জন্য আর গাছ সেরকম লাগাই না। ফুল বাজার থেকে কিনে আনি, ওটা দিই পুজো দিই। তো ওখানে টমেটো দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার ভিডিও কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এখনকার মতো টাটা।